বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রাব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি ভাইরা, আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নেসার 52 এবং 53 দুইটি ছোট ছোট আয়াতের উপর আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমি রাইট দিয়ে প্রত্যেকটা শব্দে অর্থ সহ এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, তার কোরআন কারীমের সাথে থাকা এবং কোরআন কারীম শুদ্ধ করে পড়ে এবং তার উপর আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে যে দুইটি আয়াত আমরা আগে 51 যেটা আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, ওখানে ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের ওদের যে মুসলমানদের প্রতি যে ঈর্ষা, এবং 52তেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি কেন ঈর্ষা, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মেনে নিতে পারে নাই, এতই বিদ্বেষ কেন, এতই হিংসা কেন, এটার উপরে রব্বুল আলামিন এই দুইটি আয়াত বা এই উপরের যে আগের দুইটা এবং এই দুইটি আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের প্রতি ইহুদিদের ঈর্ষা, বিদ্বেষ এবং হাসাদ, এটার কারণটা কি জানেন? আল্লাহ তাআলা এই যে 53 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কোরআন মজিদ এই সম্পর্কে তাদের বলেছে যে তাদের মানে ইহুদিদের আশা ছিল পূর্বেকার বহু নবী রাসূল যেমন বনী ইসরাইলের মধ্যে থেকে হয়েছে, তেমনি সর্বশেষ নবীও তাদের খানদানের মধ্যেই আসবে। এটা তাদের আশা ছিল বা ইচ্ছা ছিল। কিন্তু মহানবী আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। তখন তারা ঈর্ষাতুর হয়ে পড়ল এবং তাদের হিংসা বিদ্বেষ শুরু হলো। অথচ এটা সত্যি কথা, যেটা আমরা মনে করি যে অথচ নবুয়ত, খেলাফত এবং হুকুমত আল্লাহ তাআলা এক অনুগ্রহ, এটা একটা আল্লাহর রহমত। এটা যিনি যাকে যখন চান সমীচীন মনে করেন তাকে এই অনুগ্রহে ভূষিত করেন। কোনো লোক বা এতে আপত্তি করলে সে যেন দাবি করেছে যে বিশ্বজগতের রাজত্ব তার হাতে আছে, মানে আমরাই দুনিয়ার মালিক, আমাদের ইচ্ছামতো সবকিছু হবে। তো নিজ পছন্দ মতো নবী মনোনীত করার এখতিয়ার তারই, মানে ওরা এটা মনে করে যে আমরাই তো দুনিয়ার মালিক, জগতের মালিক, সবকিছু আমাদের ইচ্ছামতো সবকিছু, নবী আমাদের মনেই মনোনীত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, শেষের আয়াত যেটা, আম লাহুম নাসিবুম মিনাল মুলকি ফাইদান লা ইউতুনান নাসা নাকিরা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, রাজত্ব যদি কখনো তাদের হাতে যেত, মানে ভৌমত্বর বা রাষ্ট্রের যেটা ক্ষমতা যদি তাদের হাতে যেত, তবে তারা এতটা কার্পণ্য করত যে কাউকে কণা পরিমাণও কিছু দিত না। কণা পরিমাণ বলতে এখানে নাকিরা বলতে শব্দটা, এটা হলো ওই যে খেজুর আমরা যে খেজুর খাই, খেজুর ভিতরে বিচি থাকে, তো বিচির উপরে একটা আবরণ থাকে, হালকা আবরণ। এটা তো কোনো মূল্যে হয় না, এটা কোনো কেউ কিনবে বা এটার কোনো মূল্য আছে বাজারে, কিন্তু অতটুকু পরিমাণ ওরা দিতে কার্পণ্য করবে। আল্লাহ তাআলা এই আয়াতে ইহুদিদের এই চক্রান্তগুলো এখানে বলেছেন। আমরা ইনশাআল্লাহ আয়াতগুলো আমরা পড়ে এবং আমল করার বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা, উলাইকা আনি ওইসব লোক, উলাইকা আল্লাযীনা যারা, লাআনাহুমুল্লাহ যাদের প্রতি আল্লাহর লানত ছিল এবং আল্লাহর অভিশাপ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। উলাইকা, উতে এখানে টান নাই, ওয়াটা থাকবে, যেখানে উজ্জ থাকবে সাইলেন্ট থাকবে, উতে টান হবে না। লাতে চার টানবেন আর হামজাকে মাঝখানে রাইট দিবেন, ইয়ে যেন না হয়। উলাইকা আল্লাযীনা, এখান থেকে পড়লে আল্লাযীনা করে পড়বেন, অথবা মিলাই পড়লে উলাইকা আল্লাযীনা। লামটাকে ওপেন করে জালটাকে রাইট দিয়ে একালে টানবেন, নুনে লাস্টে কোনো টান হবে না। আল্লাযীনা লাআনাহুমুল্লাহ, লাআনাহুমুল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। লা
লাম ওপেন রাখবেন, আইনটাকে রাইট দিয়ে ওপেন করবেন, আর নুনটাকে ওপেন থাকবে। আর লফজ জালাল এখানে আমরা ডি পুরি পড়ব। লা আনা হুমুল্লাহ, আইনটাকে অবশ্যই একটু রাইট দিয়ে পড়তে হবে, যেন সাকিন যেন না হয় বা জজম যেন না হয়। অনেক আমরা পড়ার চেষ্টা করব বা করি লা আনা হুমুল্লাহ, লা আনা লা আ, এটা হলো লা আ, লা আনা হুমুল্লাহ, অভিশাপ দিয়েছেন তাদের প্রতি। এবং আল্লাহ তাআলা এটাই বলেছেন ওয়ামাই ইয়ালআনিল্লাহু, প্রকৃতপক্ষে ওয়ামাই এবং যাকে ইয়ালআনি লানত দেয়, অভিশাপ দেয় রব্বুল আলামিন আল্লাহ, ফালান ফালান তাজিদা মানে কখনো আপনি পাবেন না, লাহু তার জন্য, নাসিরা কোনো সাহায্যকারী। যাদের প্রতি আল্লাহর অভিশাপ এবং লানত হবে, তো পৃথিবীতে যে কোনো জায়গায় তার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ওয়ামাই ইয়ালআনিল্লাহু, ওয়ামাই, ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন রেখে নুন সাকিন এর সাথে মিলে আমরা ইদগাম উইথ গুন্না করব। ওয়ামাই ইয়ালআনিল্লাহু, ইয়াল, ইয়াটা কমেন্ট করে লামে যে সাকিন আছে এখানে আমরা কলকলা করব না, ইয়ালে এরকম না, ইয়াল, আইনটাকে ওপেন করে রাইট দিয়ে পড়বো। আর নি বলবো, আর লফজ জালাল এখানে লাইট হবে। ইয়ালআনিল্লাহু, ওয়ামাই ইয়ালআনিল্লাহু, যাদের প্রতি আল্লাহ অভিশাপ থাকবে। ফালান তাজিদা মানে কখনো, নেভার। ফা ওপেন থাকবেন, লাম ওপেন রেখে নুন সাকিন এখানে আমরা একটু ইখফা করব, লাইট গুন্না। ফালান তাজিদা, তা ওপেন থাকবে, জিমটাকে রাইট দিবেন, তাজি দা, দালটাকে ওপেন করে পড়বো আমরা রাইট দিয়ে, তাজিদা লাহু, লাহু লাম ওপেন রাখবেন আর হাতে একালিফ টানবো আমরা মধ্যে ওয়াসাল, লাহু নাসিরা মানে কোনো সাহায্যকারী বা কোনো বা হেল্পার বা হেল্প যারা করবে। নাসিরা, নুন ওপেন রাখবেন, সরটাকে একটু রাইট দিয়ে একালে টানবো, আর রার উপর যে তানবিন আছে আমরা একালে পরিমাণ টেনে আমরা ছেড়ে দেব। নাসিরা। 53 আয়াতে যেটা ওদের ঈর্ষার কারণ, যেটা হাসাদ, যেটা মুসলমানদের প্রতি, আমাদের নসরুল প্রতি যেটা করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশদভাবে বলতেছে, আম লাহুম নাসিবুম, আম যদি, লাহুম নসিবুম, নসিব মানে যদি কোনো অংশ বা কোনো নসিব থাকতো বা বা কোনো মালিক হতো ওরা, মিনাল মুলকে মানে পৃথিবীর বা জগতের, ফাইদাল লা ইয়াতুনা, ফাইদাল লা ইয়াতুনা, তখন ইয়াতুনা ওরা দিত না, আন্নাসা মানুষকে, জনসাধারণকে, নাকিরা কোনো কণা পরিমাণ, বা ওই যে খেজুরের বিচির ভিতরে যে আবরণটা আছে ওই পরিমাণও তাদের কাউকে কিছু সে মানুষদেরকে সাহায্য করতো না বা দিত না, মানে তাদের মতো চলতো, তাদের ইচ্ছা মতো। আম লাহুম, আম এখানে হামজাকে রাইট দিবেন, আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, গুণা হবে না। লাহুম এখানেও মিম সাকিন এজাহার হবে, লাম ওপেন করে পড়বেন। আম লাহুম নাসিবুম, নাম নুনটাকে ওপেন করে সোয়ারটাকে রাইট দিয়ে গালিব টানবো, বারবার যে তানবিন আছে তানবিনের পরে যেহেতু মিম আছে ইদগাম উইথ গুণা হবে। নাসিবুম মিনাল মুলকি, মিনাল মুলকি, মি না, মিনাল মুলকি কি বলবো আমরা, ফাইদাল্লা ইউতুনা নাসা, ফাইদাল্লা ইউতুনা, ফা ওপেন রাখবেন, হামজাকে রাইট দিবেন, জালটাকে রাইট দিয়ে এখানে আমরা লামের সাথে মিলাবো, যেহেতু তানবিনের পর লাম আসছে এখানে ইদগাম হবে কিন্তু গুন্না হবে না, গুন্না ছাড়া ইদগাম উইদাউট গুন্না। ফাইদাল্লা, লামটাকে ওপেন করে একা টানবেন, ইউতুনা নাসা, ইউতুনা, ইউ মাঝখানে যে হামজা আছে হামজাটাকে রাইট দিয়ে পড়বো আমরা, কিন্তু কলকলা হবে না, মানে ইকো হবে না, ইউ এরকম না, ইউ তু নান, তু একালে টানবেন, আর নুন ওপেন করে নুন সাথে মিলে আমরা গুন্না সহকারে পড়বো, লা ইউতুনান নাসা, আন্নাসা নুন মুসাদ্দাদ থেকে ওয়াজিব গুন্না, এখানে গুন্না হবে আর একালিফ টানবেন, সিনটাকে ওপেন করে পড়বেন, আন্নাসা নাকিরা, নাকিরা यानी খেজুর বিচের আবরণ পর্যন্ত বা অতটুকু পরিমাণ, নাকিরা, নুনটাকে ওপেন করে পড়বেন আর কাফটাকে রাইট দিয়ে কালে টানবো, আর আর উপর যে তানবিন আছে দুই জবর, এখানে আমরা যেহেতু আমরা এখানে ওয়াকফ করবো, এখানে একলে পরিমাণ ছেড়ে আমরা ওয়াকফ করব, আর এটা মধ্যে আওয়াজ হয়ে যাবে
নাকিরা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফাইযাল লা ইউতুনান নাস নাকিরা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এরাই তারা, ইয়ানি ইহুদিরা, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং অভিশাপ রয়েছে, বা আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত লানত করেছেন। এবং আল্লাহ যার প্রতি লানত করে তুমি তার কোনো সাহায্যকারী পাবে না পৃথিবীতে। এবং দ্বিতীয় আয়াতে যেটা সরল অর্থ হলো, তবে কি বিশ্বজগতের সার্বভৌমত্বে তাদের কোনো অংশ আছে? আম লাহুম নাসীবুম, যদি তাই হতো তবে তারা মানুষকে খেজুর বিচির আবরণ পরিমাণও কিছু দিত না। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন করিমের পথে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।